নমস্কার। আজকের আলোচনাটা কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য দারুণ কাজে দেবে। আমরা আলো আর দর্পণের কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, একদম সহজ করে। তো আজকে আমরা কি দেখব? প্রথমে আলোর একেবারে বেসিক কিছু নিয়ম, তারপর সমতল আয়না নিয়ে কিছু প্রশ্ন, বক্রদর্পণগুলো কিভাবে কাজ করে, আর হ্যাঁ, রামধনুর রহস্যটা কি। শেষে থাকবে লেন্স চেনার একটা মজার চ্যালেঞ্জ। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব হল আলোর প্রাথমিক নিয়মাবলী। চলুন সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন, তাই না? ছায়া কেন হয় ভেবে দেখেছেন কখনো? আমরা পাশের ঘরের আওয়াজ তো ঠিকই শুনতে পাই, কিন্তু ওই ঘরের জিনিস দেখতে পাই না কেন? এর কারণটা কিন্তু খুব সোজা। আলো একটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলে। আর সেই নিয়মটা হলো আলো সবসময় সোজা পথে চলে, মানে একদম সরল রেখায়। এই একটা নিয়মই কিন্তু ছায়া তৈরির কারণ। কারণ যখনই কোনো অস্বচ্ছ বস্তু আলোর এই সোজা পথে এসে দাঁড়ায়, আলো তো আর ওকে টপকিয়ে বা পাশ কাটিয়ে বেঁকে যেতে পারে না। ব্যাস, তৈরি হয়ে যায় ছায়া। ভাবুন তো, আলো যদি বাঁকা পথে চলতে পারত, তাহলে তো আর আড়াল বলে কিছু থাকতই না। বেশ, তাহলে আলো তো সোজা পথে চলে, কিন্তু যখন সেই আলোর সরল রেখা কোনো চকচকে জিনিসে যেমন একটা আয়না এসে ধাক্কা খায়, তখন কি হয়? ঠিক ধরেছেন, প্রতিফলন হয়। এবার আমরা সেই সমতল দর্পণের পরীক্ষাই করব। পরীক্ষার জন্য এটা কিন্তু একটা খুবই কমন প্রশ্ন। প্রতিফলনের দুটো মূল সূত্র কি? আচ্ছা, স্লাইডটা দেখার আগে একবার মনে করার চেষ্টা করুন তো, কি ছিল সূত্র দুটো। এই ছবিটা দেখুন। প্রথম সূত্রটা এখানে একদম পরিষ্কার। যে আলোটা এসে পড়ছে সেটা হলো আপতিত রশ্মি, যেটা ফিরে যাচ্ছে সেটা প্রতিফলিত রশ্মি, আর মাঝখানের ওই লম্ব রেখাটা হলো অভিলম্ব। মূল ব্যাপারটা হলো আপতন কোণ মানে আই আর প্রতিফলন কোণ মানে আর, এই দুটো সব সময় সমান হবে, একেবারে কাটায় কাটায় সমান। তাহলে প্রতিফলনের দুটো সূত্র আমরা পেয়ে গেলাম। প্রথমটা হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আর দ্বিতীয়টা হলো এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, এরা সবাই একই সমতলে থাকে। এই দুটো নিয়ম কিন্তু সব ধরনের প্রতিফলনের জন্যই সত্যি। এবার আসি সদ্বিম্ব আর অসদ্বিম্বের কথায়। ব্যাপারটা খুব সহজ। যে প্রতিবিম্বকে পর্দায় ধরা যায়, যেমন সিনেমার স্ক্রিনে, সেটা হলো সদ্বিম্ব। আর যেটা পর্দায় ফেলা যায় না, যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, সেই প্রতিবিম্বটা হলো অসৎ প্রতিবিম্ব। সদ্বিম্বগুলো সবসময় উল্টো হয়, আর অসদ্বিম্ব সবসময় সোজা। আচ্ছা, রাস্তায় তো আমরা সবাই অ্যাম্বুলেন্স দেখেছি, তাই না? খেয়াল করেছেন কখনো যে অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকে? কেন বলুন তো? এর পেছনেও কিন্তু দারুণ একটা বিজ্ঞান আছে। ভাবুন, অ্যাম্বুলেন্সের সামনে যে গাড়িটা চলছে, তার চালক যখন তার রিয়ার ভিউ আয়নায় পেছনের অ্যাম্বুলেন্সটাকে দেখবেন, তখন এই উল্টো লেখাটা তার আয়নায় একদম সোজা অ্যাম্বুলেন্স হয়ে ফুটে উঠবে। আর তিনি সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে তাকে রাস্তা ছেড়ে দিতে হবে। দেখুন, বিজ্ঞানের কি অসাধারণ একটা বাস্তব প্রয়োগ। বিজ্ঞানের ভাষায় আয়নায় এই যে ডান দিক বাদিক উল্টে যায়, এই ঘটনাটার একটা নাম আছে। একে বলে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। পরীক্ষার জন্য এই টার্মটা কিন্তু মনে রাখা খুব দরকারি। তো সমতল দর্পণের কথা তো হলো। আচ্ছা, এবার যদি আমরা দর্পণটাকে একটু বাঁকিয়ে দিই, তাহলে কি হবে? চলুন এবার বক্র দর্পণের জগতে ঢোকা যাক। গলীয় দর্পণ মূলত দুই রকমের হয়, অবতল আর উত্তল। সবচেয়ে সহজ উদাহরণ হল একটা চকচকে স্টিলের চামচ। চামচের ভেতরের দিকটা, যেটা দিয়ে আমরা খাই, ওটা হলো অবতল দর্পণের মতো, আর বাইরের ফোলা দিকটা হলো উত্তল দর্পণের মতো। এই টেবিলটা দেখুন, এক নজরে অবতল আর উত্তল দর্পণের পার্থক্যগুলো বোঝা যাচ্ছে। অবতল দর্পণ মানে যেটা ভেতরের দিকে বাঁকানো, সেটা ডেন্টিস্টরা ব্যবহার করেন বা শেভিং আয়না হিসেবেও কাজে লাগে। আর উত্তল দর্পণ, ওটা থাকে গাড়ির সাইড মিরারে। কেন? কারণ উত্তল দর্পণ সবসময় একটা বড় জায়গার ছোট আর সোজা ছবি দেখায়। এতে চালকের পেছনের পুরো রাস্তাটা দেখতে সুবিধা হয়। দারুণ ব্যাপার, তাই না? আমরা প্রতিফলন নিয়ে অনেক কথা বললাম। চলুন এবার আলোর নিজের ভেতরের রহস্যটা জানার চেষ্টা করি। আর এর জন্য আমাদের সবচেয়ে সুন্দর উদাহরণ হল রামধনু। বৃষ্টির পর আকাশে এমন রামধনু দেখতে কার না ভালো লাগে?
কিন্তু এই যে এত সুন্দর একটা দৃশ্য, এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু ঠিক ততটাই চমৎকার। আচ্ছা, সূর্যের আলোকে তো আমরা সাদা দেখি, তাই না? কিন্তু এই সাদা আলোর ভেতরেই একটা মস্ত বড় রহস্য লুকিয়ে আছে। কিসের রহস্য? রহস্যটা হলো সাদা আলো আসলে একটাই রং নয়, এর ভেতরে ৭টা আলাদা রং লুকিয়ে আছে। যখন সূর্যের সাদা আলো কোনো প্রিজমের মধ্যে দিয়ে যায় বা বৃষ্টির কণার মধ্যে দিয়ে যায়, তখন সেটা ভেঙে গিয়ে তার আসল ৭টা রঙে ভাগ হয়ে যায়। আর বিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন। আর এই যে ৭টা রঙের ব্যান্ড, একেই বলে আলোর বর্ণালী বা স্পেকট্রাম। রঙগুলো কি কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। পরীক্ষার জন্য পরপর মনে রাখার সহজ উপায় তো আমাদের জানাই আছে। বেনি আসহপালা। চলুন এবার একটা বোনাস রাউন্ড হয়ে যাক। পরীক্ষার হলে বা ল্যাবে যদি একটা লেন্স হাতে দিয়ে বলা হয় এটা কি লেন্স, কিভাবে চেনা যাবে, তাও আবার স্পর্শ না করে, একটা দারুণ সহজ উপায় আছে। লেন্সও মূলত ২ রকমের, অবতল আর উত্তল। অবতল লেন্স মাঝখানে সরু আর ধারে মোটা হয়, আর উত্তল লেন্স ঠিক তার উল্টো, মাঝখানে মোটা আর ধারে সরু। এবার আসছে সেই সহজ পরীক্ষাটা। লেন্সটাকে একটা খবরের কাগজের উপর ধরুন। যদি দেখেন অক্ষরগুলো বড় দেখাচ্ছে, তার মানে ওটা একটা উত্তল লেন্স, কারণ উত্তল লেন্স বিবর্ধক কাচের মতো কাজ করে। আর যদি অক্ষরগুলো ছোট দেখায়, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওটা একটা অবতল লেন্স। কি সহজ না? তাহলে আলোর চলার পথ, প্রতিফলন আর আলোর ভেতরের রঙের রহস্য, এই নিয়মগুলো তো এখন বেশ পরিষ্কার। এবার একটু ভাবুন তো, এই জ্ঞান দিয়ে আমাদের চারপাশের আরও কোন কোন মজার ঘটনার ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যেমন ধরুন মরুভূমিতে মরীচিকা কেন দেখা যায়, কিংবা গ্লাসের জলে একটা পেন্সিল ডোবালে সেটাকে বাঁকা মনে হয় কেন। এর উত্তরগুলোও কিন্তু লুকিয়ে আছে আলোর মধ্যেই।